ভারতের সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সম্পর্ক ভালো নয়। ভারতের প্রভুত্বর রাজনীতির কারণে শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ৯ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেছেন তিনি। মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়। মির্জা ফখরুল বলেছেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের যে আচরণ ও রাজনীতি সেটা কোনো প্রেক্ষাপটে কিভাবে করছে তা তারাই ভালো বোঝেন। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। তার অন্যতম প্রধান কারণ ভারত সবসময় একটা প্রভুত্বের রাজনীতি পার্শ্ববর্তী দেশের সঙ্গে করে থাকে, যেটা ভারত ও পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে না। সুতরাং পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে তোলা উচিত বলেও আমরা মনে করেছি। বিএনপির মহাসচিব বলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও তাদের সদস্যদের সঙ্গে 2 বার দেখা করেছি। প্রতিবারই বলে এসেছি তারা যেন সেসব সংস্কার করতে চান সেগুলো ঘোষণা করে জনগণের সামনে তুলে ধরতেন। সেগুলো সংস্কারের সময় নির্ধারণ করা, যাতে করে একটা যৌক্তিক সময় নির্বাচন হতে পারে, জনগণের ক্ষমতা যাতে জনগণের হাতে তুলে দিতে পারে সেই ব্যাপারে অনুরোধ করছি। আওয়ামী লীগ ফ্যাসিবাদী আন্দোলনে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারী, শিশু, ছাত্র জনতা সবাই জীবন দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ডাক্তার AJED জাহিদ হোসেন, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ প্রমুখ সহ আরও কয়েকজন। 2024 সালে বাংলাদেশের যে নতুন স্বাধীনতা অর্জন করেছে তার জন্য বিএনপির দীর্ঘ 15 বছর ধরে সংগ্রাম করতে হয়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।